আসসালামু আলাইকুম। বিডিএইচআরএম বেসিক এক্সেল এর ফার্স্ট টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আপনারা জানেন এক্সেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি বিজনেস করেন বা জব করেন বা স্টুডেন্ট হন, এক্সেল আপনার কাজে লাগবেই। আপনি যদি আপনার কর্মক্ষেত্রে উন্নতি পেতে চান, এক্সেল এর কোনো বিকল্প নেই। যদিও এখন অনেক কথাবার্তা হচ্ছে অনেক অ্যাপ্লিকেশন এক্সেল কে রিপ্লেস করবে, বাট আমরা যদি নেক্সট 5 ইয়ার্স টু 10 ইয়ার্স চিন্তা করি, এক্সেল এর বিকল্প নেই। তাই আমাদের টিউটোরিয়াল গুলো ধারাবাহিকভাবে দেখে আপনারা এক্সেল শিখে ফেলুন। স্ক্রিনে আমরা একটি এক্সেল ওয়ার্কশিট দেখতে পাচ্ছি। আপনি যদি এই ওয়ার্কশিটটি ওপেন করতে চান আপনার কম্পিউটার থেকে, তাহলে এই যে সার্চ অপশন আছে এখানে আপনারা এক্সেল লিখুন। আপনি দেখুন আপনি এক্সেলটি পেয়ে যাবেন। আপনি আরো একভাবে করতে পারেন, সেটি হচ্ছে আপনার কম্পিউটারে যে কোনো ফাঁকা জায়গায় রাইট ক্লিক করুন, দেন নিউয়ে আসুন, ডান দিকে গেলে আপনারা পেয়ে যাবেন দেখুন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। সেখানে ক্লিক করুন, দেন আপনি রিনেম করে দিন, দেন ফাঁকা জায়গায় ক্লিক করুন। এবার যদি আপনি ডাবল ক্লিক করেন আপনার এক্সেল ওয়ার্কশিটটি ওপেন হয়ে যাবে। এবারে আমরা এক্সেল ওয়ার্কশিটটিকে চিনব। এই যে দেখুন নিচের দিকে এখানে আছে শীট 1, অর্থাৎ এটি ফার্স্ট শীট। আপনি যদি নতুন করে একটি শীট নিতে চান তাহলে এই যে প্লাস চিহ্ন আছে শীট 1 এর ডান সাইডে, এখানে ক্লিক করুন। আপনি দেখুন শীট 2 চলে আসছে। আপনি শীটকে রিনেমও করতে পারবেন। আপনি যদি শীট 2 কে রিনেম করতে চান তাহলে শীট 2 এর উপর রাইট ক্লিক করুন, রিনেমে ক্লিক করুন, দেন আপনি একটি নাম দিয়ে দিন, দেন ফাঁকায় ক্লিক করুন। এটি রিনেম হয়ে গেল। আমরা যদি ডান পাশে আসি, এই যে দেখুন 100%, এই প্লাসে ক্লিক করে আপনি জুম করতে পারবেন। আমরা জুম করে নিচ্ছি। আবার এই মাইনাসে ক্লিক করে আপনি জুমটিকে মিনিমাইজ করতে পারবেন। এক্সেল এর উপরে এই যে দেখুন এখানে ফাইল আছে, এটি একটি ফাইল মেনু। আর এই যে ফাইল, দেন ইনসার্ট, দেন পেজ লেআউট, দেন ফর্মুলাস, এগুলোকে বলা হয় ট্যাব। এবং ট্যাবের নিচে যেগুলো আছে দেখুন হোমের ভেতরে অনেকগুলো আছে, অনেকগুলো অপশনস আছে, কাট, কপি, ফরম্যাট, এগুলো এক একটি কমান্ড। সো এই অংশগুলোকে বলা হয় কমান্ড। ইনসার্টের ভেতরে দেখুন অনেকগুলো কমান্ড আছে, পেজ লেআউটের ভেতর দেখুন অনেকগুলো কমান্ড আছে, এবং এই ট্যাব এবং কমান্ড এগুলোকে মিলিয়ে টোটাল বলা হয় রিবন। দেন এখানে আপনি দেখুন একটি বক্স আছে, এই বক্সটিকে বলা হয় নেম বক্স। সো আপনি যদি এখানে ক্লিক করুন তাহলে এর নামটি এখানে দেখাবে। দেখুন B2। কিভাবে B2 আসলো? এই যে উপর থেকে নিচে যেটি আছে সেটিকে বলা হয় কলাম, আর এই বাম থেকে ডানে যেটি যাচ্ছে সেটিকে বলা হয় রো। সো আমরা যদি এই সেলে ক্লিক করি B2, প্রথমে নেবে কলাম অর্থাৎ বি কলাম, তারপর নেবে তার রোল নাম্বার। রোল নাম্বার হচ্ছে 2। সো ফার্স্ট কলাম, দেন নেবে রো, দেন এটার নাম হচ্ছে কলাম। যদি বলি আমরা বি কলাম তাহলে বি, অ্যান্ড রোল নাম্বার যদি 2 হয় তাহলে B2। ঠিক একইভাবে আমরা যদি এই অংশটুকু নামকরণ করতে চাই, এটি কোন কলামে? এই যে দেখুন উপরের দিকে গেলে পাচ্ছি আমরা ডি কলাম, এবং আমরা যদি বাম দিকে যাই কয় নাম্বার রো? 5 নাম্বার রোতে পাচ্ছি, যেহেতু 5 নাম্বার রো 5। সো আপনি যখন একটি সেলের নামকরণ করতে যাবেন, এই যে এই বক্সগুলো দেখছি, এই বক্সগুলো হচ্ছে প্রতিটি এক একটি সেল। এই সেলগুলোর নামকরণ যদি আপনি করতে যান তাহলে আপনাকে একটি রুলস ফলো করতে হবে। সেই রুলসটি হচ্ছে কলাম প্লাস রো। সো আমরা যদি এই সেলের নামকরণ করতে চাই তাহলে কলাম হচ্ছে সি, রো হচ্ছে 7। এই যে দেখুন C7। এই নেম বক্সের ডান পাশে যে ফাঁকা জায়গাটুকু আছে এই যে দেখুন, এটাকে বলা হয় ফর্মুলা বার। আপনি এক্সেলে যদি কোনো ফর্মুলা লেখেন কোনো একটি পার্টিকুলার সেলে, তাহলে সেই ফর্মুলাটি এখানে দেখাবে। আজকে এ পর্যন্তই। আমাদের বেসিক এক্সেল টিউটোরিয়াল গুলো ধারাবাহিকভাবে দেখতে থাকুন। আমাদের টিউটোরিয়াল গুলো আপনি যদি ধারাবাহিকভাবে দেখেন এবং প্র্যাকটিস করেন তাহলে এক্সেল শেখার জন্য কারো কাছে যাওয়া লাগবে না। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।